আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আমি এখন আছি দুবাইয়ের একটা সুপার মার্কেটের সামনে। এটা হলো কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, আপনারা হয়তো আমি একটা ভিডিও দিচ্ছিলাম, তো দেখছেন হয়তো ওই মার্কেটটার উদ্বোধন কিভাবে করছে তারা, ডান্সের মাধ্যমে। রোমান সুপার মার্কেট, হাইপার মার্কেট, মানে বিভিন্ন নাম রয়েছে, কারণ ভিতরে সুপার মার্কেট, বাইরে দিয়ে আবার অন্য অন্য দোকান, ফার্মেসির দোকান আছে, এরপরে সেলুনের দোকান আছে, মোবাইলের দোকান আছে। এটা বাংলাদেশের মতোই আপনার একজন আরবাব একটা মার্কেট, বড় একটা বিল্ডিং করে ওইখানে আপনার ভাড়া দিয়ে দেয় আর কি, 50 বছর 100 বছরের জন্য দিয়ে দেয়। তো আপনারাও চাইলেও এভাবে নিয়ে দোকান করতে পারবেন, সমস্যা নেই। তো যেই কথাটা বলবো সেটা হলো, আপনারা অনেকেই বর্তমানে দুবাই আসতে চান, কিন্তু অনেকের কাছ থেকেই হয়তো শুনে থাকছেন যে দুবাইয়ের ভিসা বন্ধ, আর খুলবে না। আবার কিছুদিন আগে একটা বাংলাদেশের এই কারণে একটা নিউজ ভাইরাল হয়েছে যে এই দুবাইতে মিছিল করার কারণে যে 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর সাথে সাথে আপনার বাংলাদেশের ভিসাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ ভুয়া কথা। এখানে দুবাই গভর্নমেন্ট থেকেও একটা পোস্ট এসেছে এই নিয়ে যে তারা এমন কিছুই করেনি, শুধু তাদের সাজাই দিয়েছে। এবং আপনারা অনেক জায়গা থেকে হয়তো ওই ভুয়া নিউজটি শুনে থাকতে পারেন। তো দুবাইয়ের ভিসা আগে যেমন ছিল এখন তেমনই আছে, যে কিছু টাইম খোলা থাকে আবার বন্ধ হয়ে যায়। 2024 সালে এই পর্যন্ত প্রায় 33,000 লোক আসছে দুবাইতে, বিভিন্ন ধরনের কোম্পানি হোক, ট্যুরিস্ট হোক, বা সাপ্লাই কোম্পানি হোক, ফ্রি ভিসা হোক, এভাবে লোক আসছে। তো ভিসা যদি বন্ধই হয় তাহলে এরা আসবে কীভাবে? আমি আসছি আমার প্রায় 1 বছর হয়ে গেছে আমি আসছি। এরপরেও কিছুদিন আগে, প্রায় 1 থেকে দেড় মাস আগে, আমার রুমমেট, যে আমি যে রুমে থাকি, এর ভাই আসছে, জাবেল আলীতেই থাকে, অন্য একটা কোম্পানি, প্লাম্বার কোম্পানিতে। তো সে কিভাবে আসলো? আপনারা গুজবে কান দেবেন না। আপনারা যদি দেখুন যে দুবাই থেকে যদি কোনো কোম্পানি বাংলাদেশে যায় ইন্টারভিউ নেওয়ার জন্য, তাহলে আপনাদের সেই বিষয়টা কনফার্ম হবে। আপনারা যদি ইন্টারভিউতে পাশ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিসা চলে আসবে। আর বিশেষ করে আপনারা এই দুবাইতে যান বা যে কোনো দেশে যান, যাওয়ার আগে একটা কথা চিন্তা করবেন, বর্তমানে দুবাইতে আসতে কিন্তু 3 থেকে 3.5 লাখ টাকা নেয় দালালরা। তো আপনি যত কম দিয়ে আসতে পারেন, কারণ 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে দুবাই চলে আসা যায়। এবং আপনারা যে দেশে যান দেখবেন ভালো একটা কোম্পানিতে যাওয়ার জন্য সাপ্লাই কোম্পানিতে না আসাই ভালো, এবং নতুন হয়ে থাকলে ফ্রি বিষয়ে আসবেন না।